তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 10-এর যে লাইট চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার 4, সেই লাইট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো লাইটের মোটামুটিভাবে 8টা লেকচার আমরা ইউটিউবে আপলোড করব, মোটামুটিভাবে 8টা পার্ট আছে। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। তাহলে রিফ্লেকশন অফ লাইট কাকে বলে, বা আলোর প্রতিফলন বিষয়টা কী, আলোর প্রতিফলনের নোটেশনগুলো কী কী, আলোর প্রতিফলনের সূত্র কী, প্রতিফলনকে দুভাগে ভাগ করা যায়, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, সেগুলো কি ইন ডিটেইল পড়াবো। তারপরে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য এবং প্রতিফলনের ফলে আলোকরশ্মির চ্যুতি বা ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন, এই পার্টটা পড়াবো। তো আজকে প্রথম যে বিষয়টা আছে দ্যাট ইজ রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কাকে বলে বা প্রতিফলন বিষয়টা কী। তো তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো যে কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে এসে আলো আপতিত হয় বা দ্বিতীয় মাধ্যমের উপরিতলে এসে আলো আপতিত হয়, তখন আপতিত আলোকরশ্মিটা দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ ধরে নাও যে এও কোনো একটা আলোকরশ্মি, তো এও আলোকরশ্মিটা এক্স একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এক্স মাধ্যমের মধ্যে দিয়ে এও আলোকরশ্মিটা যেতে যেতে M1 M2 কোনো একটা প্রতিফলক বা রিফ্লেক্টারে এসে আপতিত হলো। তো রিফ্লেক্টারের ওপর যখন আপতিত হবে বা প্রতিফলকের ওপর যখন কোনো আলোকরশ্মি আপতিত হবে, তখন সেই আলোকরশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে এলো। অর্থাৎ ও বি পথে আলোকরশ্মিটা পুনরায় এক্স মাধ্যমে ফিরে এলো। অর্থাৎ আলোকরশ্মিটা এক্স মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে তারপরে প্রতিফলনের পর সে এক্স মাধ্যমে ফিরে এলো। তো এই ঘটনাকে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট বলে। তাহলে রিফ্লেকশন অফ লাইটের ডেফিনেশনটা কি বলছে, যে কোনো একটা আলোকরশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয় বা দ্বিতীয় মাধ্যমের উপরিতলে এসে আলো আপতিত হয়, সেক্ষেত্রে আপতিত আলোকরশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে প্রতিফলন বলে, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট বলে। তো রিফ্লেকশন অফ লাইটের ক্ষেত্রে আপতিত আলোকরশ্মির পুরো অংশটা কিন্তু প্রতিফলিত হয় না। অর্থাৎ যতটা আলো প্রতিফলকের ওপর এসে পড়লো ততটা আলো কিন্তু প্রতিফলিত হয় না। আপতিত আলোকরশ্মির একটা নির্দিষ্ট পরিমাণ অংশ প্রতিফলিত হয়। তার মূল কারণ কি, কোনো একটা প্রতিফলকের ওপর যখন কোনো আলোকরশ্মি এসে পড়ে, সেই প্রতিফলক দ্বারা কিছুটা আলোকরশ্মি শোষিত হয়, তার ফলে আলোকরশ্মির যে তীব্রতা, সেই তীব্রতা কিছুটা কমে যায়। আর সেকেন্ড বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ ঘটে বা রিফ্র্যাকশান ঘটে। তো রিফ্র্যাকশানটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব, আজকে রিফ্লেকশান নিয়ে আলোচনা করছি। তো রিফ্লেকশানের ক্ষেত্রে আপতিত আলোকরশ্মির পুরো অংশটা কিন্তু প্রতিফলিত হয় না, বা আপতিত আলোকরশ্মির পুরো অংশটা কিন্তু প্রতিফলিত হয় না। তো আপতিত আলোকরশ্মির ঠিক কতটা অংশ প্রতিফলিত হয় সেটা নির্ভর করে বেসিক্যালি দুটো বিষয়ের উপর। অর্থাৎ এও যদি আপতিত আলোকরশ্মি হয়, ওবি যদি প্রতিফলিত আলোকরশ্মি হয়, তাহলে এও এবং ওবির যে ইন্টেন্সিটি বা তীব্রতা, সেই তীব্রতা দুটো কিন্তু সমান নয়। অর্থাৎ একটা আলো যতটা উজ্জ্বল হবে, পরের আলোটা কিন্তু ততটা উজ্জ্বল হবে না, ইন্টেন্সিটি কিন্তু কিছুটা কমে যায়। তো আপতিত আলোকরশ্মির কতটা অংশ প্রতিফলিত হবে সেটা নির্ভর করে এই দুটো বিষয়ের উপর। প্রথম হচ্ছে আপতিত আলোকরশ্মির বর্ণ বা কালার অফ ইনসিডেন্ট রে। অর্থাৎ ইনসিডেন্ট রে বা আপতিত আলোকরশ্মির কালার যদি পরিবর্তন হয়, অর্থাৎ তুমি বিভিন্ন বর্ণের আলোকরশ্মিকে প্রতিফলকের উপর ফেলছো, সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ নির্ভর করে এই দুটো বিষয়ের উপর। প্রথম হচ্ছে আপতিত আলোকরশ্মির বর্ণ, যে আপতিত আলোকরশ্মির কালার তুমি যদি চেঞ্জ করে দাও, সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড বিষয় হচ্ছে মাধ্যমদ্বয়ের প্রকৃতি বা দুই মাধ্যমের প্রকৃতি। দুই মাধ্যমের প্রকৃতি বলতে ধরে নাও এটা এক্স মাধ্যম, এটা ওয়াই মাধ্যম। এটা এক্স মিডিয়াম ওপরের অংশটা, এটা ওয়াই মিডিয়াম, মাঝখানে বিভেদ তল বা প্রতিফলক বা রিফ্লেক্টর। তো বলছে তুমি যদি মাধ্যম দুটোকে চেঞ্জ করে দাও, সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ কিন্তু মাধ্যম দ্বয়ের উপর নির্ভর করে। কীরকমভাবে, ধরে নাও বাতাস একটা মাধ্যম আছে, কাঁচ একটা মাধ্যম আছে। তাহলে বায়ু থেকে কাঁচে আলো এসে পড়লে যে পরিমাণ আলো প্রতিফলন ঘটে, বাতাস থেকে যদি জলে আলো এসে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ আলোর প্রতিফলন ঘটে না। অর্থাৎ তুমি যদি মিডিয়াম চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণও চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রতিফলিত আলোকরশ্মির পরিমাণ এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে যে
আপতিত আলোক রশ্মির বর্ণ বা আপতিত আলোক রশ্মির কালারের উপর নির্ভর করে। তুমি যদি কালার চেঞ্জ করে দাও সেক্ষেত্রে প্রতিফলিত আলোক রশ্মির পরিমাণও পাল্টে যাবে। সেকেন্ড বিষয় হচ্ছে মাধ্যমদ্বয়ের প্রকৃতি বা নেচার অফ টু মিডিয়ামস বা নেচার অফ বোথ মিডিয়ামস। তুমি দুটো মিডিয়ামের প্রকৃতি যদি চেঞ্জ করে দাও, অর্থাৎ দুটো মিডিয়ামকে তুমি যদি চেঞ্জ করে দাও সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত আলোক রশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হলো প্রতিফলনের বেসিক একদম ধারণা, যে প্রতিফলন কি বা রিফ্লেকশন অফ লাইট বলতে কি বোঝো। তো রিফ্লেকশন অফ লাইট হচ্ছে কোনো আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি দুই মাধ্যমের বিভেদ তলে এসে আলো আপতিত হয় সেক্ষেত্রে আপতিত আলোক রশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ কোনো একটা আলোক রশ্মি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দুই মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়েছে। তো প্রতিফলক কর্তৃক প্রতিফলনের পর আলোক রশ্মিটা পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে রিফ্লেকশন অফ লাইট বা আলোক প্রতিফলন বলে। তারপর হচ্ছে যে আপতিত আলোক রশ্মির ঠিক কতটা অংশ প্রতিফলিত হবে, অর্থাৎ ও যদি ইনসিডেন্ট রে হয়, ওবি যদি রিফ্লেক্টেড রে হয়, তাহলে ও এবং ওবি এই দুটোর যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা কিন্তু সমান নয়। অর্থাৎ আপতিত আলোক রশ্মি এবং প্রতিফলিত আলোক রশ্মির তীব্রতা কিন্তু কখনোই সমান না। প্রতিফলিত আলোক রশ্মির তীব্রতা কিন্তু সবসময় কিছুটা কম হয়। তার মূল কারণ কি, কোনো প্রতিফলকের উপর যখন কোনো আলোক রশ্মি এসে পড়ে সেই আলো কিছুটা অংশ শোষিত হয়, কিছুটা অংশ প্রতিসরণ ঘটে, বাকি অংশটা প্রতিফলন ঘটে। তো সেক্ষেত্রে আলোক রশ্মির যে তীব্রতা বা প্রতিফলিত আলোক রশ্মির যে তীব্রতা সেটা কিন্তু সামান্য কমে যায়। তো সেটাই বলছে যে আপতিত আলোক রশ্মির ঠিক কতটা অংশ প্রতিফলিত হবে সেটা নির্ভর করে দুটো বিষয়ের উপর। প্রথম হচ্ছে আপতিত আলোক রশ্মির বর্ণ। তুমি যদি কালার চেঞ্জ করে দাও তাহলে সেক্ষেত্রে প্রতিফলিত আলোক রশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে তুমি মিডিয়াম চেঞ্জ করে দিলে, তুমি যদি মিডিয়াম চেঞ্জ করে দাও সেক্ষেত্রে প্রতিফলিত আলোক রশ্মির পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। তো এটা গেল বেসিক ধারণা। এরপর হচ্ছে আলোর যে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিফলনের নোটেশানগুলো কী কী। নোটেশান মানে চিহ্ন, যে কোনটাকে আমরা কী বলি। তো এটা এক্স মাধ্যম, এটা ওয়াই মাধ্যম। ও যে আলোক রশ্মিটা প্রতিফলকের উপর এসে পড়ছে সেই আলোক রশ্মিটাকে বলি আমরা আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে। তাহলে ও আলোক রশ্মিকে আমরা বলি আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে। অর্থাৎ যে আলোক রশ্মিটা প্রতিফলকের ওপর এসে পড়ছে বা আপতিত হচ্ছে সেই আলোক রশ্মিটাকে আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে বলে। তাহলে চিত্রে ও হচ্ছে আপতিত আলোক রশ্মি, ও বি যে আলোক রশ্মিটা সেটাকে বলি আমরা প্রতিফলিত আলোক রশ্মি বা রিফ্লেক্টেড রে। তাহলে ওকে বলি আপতিত আলোক রশ্মি, ও বিকে বলি প্রতিফলিত আলোক রশ্মি বা রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে কেন? যে আলোক রশ্মিটা প্রতিফলন ঘটে সেই আলোক রশ্মিটাকে প্রতিফলিত আলোক রশ্মি বলে। খুব সোজা নোটেশানে ওকে বলি আপতিত আলোক রশ্মি, ও বিকে বলি প্রতিফলিত আলোক রশ্মি। ও বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। ও বিন্দুটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্স বা আপতন বিন্দু। আপতন বিন্দু কি বলছে? প্রতিফলকের উপর যে বিন্দুতে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে। তাহলে M1 M2 প্রতিফলক, M1 M2 প্রতিফলক, দুই প্রতিফলকের উপর ও বিন্দুতে আলোক রশ্মিটা এসে পড়ছে। বা সহজ ভাষায় বলতে গেলে যে প্রতিফলকের উপর যে বিন্দুতে আপতিত আলোক রশ্মিটা এসে আপতিত হচ্ছে সেই বিন্দুটাকে বলি আমরা আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। তাহলে ও বিন্দুটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স বা আপতন বিন্দু। ও ডিটা কি? ওডি হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব। অর্থাৎ ও বিন্দুটাতে তুমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো বা নর্মাল ড্র করো, সেই নর্মালটা হচ্ছে ওডি। তাহলে ওডিটা কি? আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব। তাহলে ও হচ্ছে আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে, ওবি হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি বা রিফ্লেক্টেড রে, ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স, ও ডিটা হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব। অর্থাৎ আপতন বিন্দুতে প্রতিফলকের উপর তুমি যদি একটা পারপেন্ডিকুলার টানো সেটা হচ্ছে ও ডি। এবার দুটো মেইন বিষয়, একটা আপতন কোণ, একটা প্রতিফলন কোণ। আপতন কোণ বিষয়টা কি? আপতন কোণ হচ্ছে আপতিত আলোক রশ্মি অর্থাৎ ইনসিডেন্ট রে এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, এই দুটো সরলরেখার মধ্যিখানের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি বলছে? আপতিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত যে অভিলম্ব, এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো
তাহলে আপতন কোণ বিষয়টা কি? আপতিত আলোক রশ্মি এ ও এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব ও ডি। তাহলে এ ও এবং ও ডি এদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি, এই বিন্দুটা হচ্ছে এ ও ডি, এই যে কোণটা সেটাকে বলি আমরা আপতন কোণ। এবং আপতন কোণ আমরা ডিনোট করি স্মল আই দিয়ে, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি হচ্ছে স্মল আই। একইভাবে প্রতিফলন কোণ বিষয়টা কি? প্রতিফলন কোণ মানে হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি ও বি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব ও ডি, এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি বলছে? প্রতিফলিত আলোক রশ্মি বা ও বি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব বা ওডি, এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে বলি আমরা প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে এ ও ডি, বা আপতন কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি, প্রতিফলন কোণ হচ্ছে অ্যাঙ্গেল বি ও ডি বা অ্যাঙ্গেল ডি ও বি, অর্থাৎ এই কোণটা আপতন কোণ, এই কোণটা প্রতিফলন কোণ। তাহলে এটাই হচ্ছে রিফ্লেকশন অফ লাইটের বেসিক নোটেশন, যে কী দিয়ে আমরা কী জিনিসকে ডিনোট করি। তাহলে এ ও হচ্ছে আপতিত আলোক রশ্মি, ও বি হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি, ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্স কাকে বলে? বলছে প্রতিফলকের উপর যে বিন্দুতে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে সেই বিন্দুটাকে বলি আমরা আপতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। ও ডিটা কি? ও ডি হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, অর্থাৎ ও বিন্দুতে আমরা একটা নর্মাল ড্র করেছি। তো আপতন কোণ কি? আপতন কোণ হচ্ছে আপতিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, এদের মধ্যেখানে যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি, সেই কোণটাকে বলি আমরা আপতন কোণ। এবং প্রতিফলন কোণ কি? প্রতিফলন কোণ হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্বের মধ্যেকার যে অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল বি ও ডি, সেই কোণটাকে বলি আমরা প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, বা স্মল আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে স্মল আই দিয়ে ডিনোট করি আপতন কোণ, স্মল আর দিয়ে ডিনোট করি প্রতিফলন কোণ। তো এরপর আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে প্রতিফলনের সূত্র বা লজ অফ রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলন দেখলাম যে প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের যে বেসিক নোটেশনগুলো সেগুলো আমরা দেখলাম, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব, অ্যাঙ্গেল এ ও ডি হচ্ছে আপতন কোণ, অ্যাঙ্গেল বি ও ডি হচ্ছে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এরপর হচ্ছে প্রতিফলনের সূত্র বা লজ অফ রিফ্লেকশন। তো প্রতিফলনের সূত্র বিষয়টা কি বলছে? প্রতিফলন সংক্রান্ত দুটো বেসিক সূত্র আছে, সেটা প্রতিফলনের সূত্র নামে পরিচিত। তো প্রতিফলনের সূত্র কি বলছে? যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, অর্থাৎ ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত যে অভিলম্ব, এরা তিনজন সব সময় একই সমতলে থাকবে বা একই প্লেনে থাকবে। বিষয়টা কীরকম? এ ও হচ্ছে আপতিত আলোক রশ্মি, ও বি হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি এবং ও ডি হচ্ছে অভিলম্ব। এই তিনজন সব সময় একই সমতলে থাকবে বা একই প্লেনে থাকবে। যেমন আমার এখানে এটা একটা বোর্ডের তলে আছে, তোমাদের এখানে কোনো খাতার তলে আছে, অর্থাৎ তিনজন সব সময় একটা তলে থাকবে, আলাদা তলে অবস্থিত হবে না। তো এটাই হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র, যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, অর্থাৎ ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল ড্রন অ্যাট পয়েন্ট অফ ইনসিডেন্স আর কোপ্লেনার টু ইচ আদার, তিনজন সবসময় একটা সমতলে থাকবে। সেকেন্ড বিষয় হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান। আপতন কোণ বলতে অ্যাঙ্গেল এ ও ডি, প্রতিফলন কোণ বলতে অ্যাঙ্গেল বি ও ডি। তো আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান, এই হচ্ছে প্রতিফলনের সূত্র বা লজ অফ রিফ্লেকশন। তো লজ অফ রিফ্লেকশন দুটো, বা প্রতিফলনের বেসিক্যালি দুটো সূত্র। প্রথম হচ্ছে যে আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, অর্থাৎ এ ও, ও বি এবং ও ডি, এই তিনজন সবসময় একই সমতলে থাকবে, এক নম্বর বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি এবং অ্যাঙ্গেল বি ও ডি, এই দুটো কোণের ভ্যালু সব সময়ের জন্য সেম হবে। এক্ষেত্রেও সেম হয়েছে, আই ইকুয়াল টু আর।
তো আই ইকুয়াল টু অলওয়েজ আর হবে।